মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে যখন সকলেই নির্বাচন নিয়ে ব্যস্ত, এই নির্বাচনের মধ্যেও আমরা দেখছি রানীনগর থেকে শয়ে শয়ে তৃণমূলের কর্মী এবং সক্রিয় নেতৃত্ব যারা রানীনগরের অত্যাচারী বিধায়ককে তারা রানীনগরের বিধায়ক বানিয়েছিলেন, তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এবং রানীনগরকে একটা সুশাসন দেওয়ার লক্ষ্যে তারা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে তারা সামিল হয়েছে। আমি তাদের নাম ঘোষণা করছি। তারা আজকে আমাদের পথ প্রদর্শক সর্বভারতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর চৌধুরীর হাত থেকে তারা আজকে জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করবেন। আমার পাশে রানীনগরের জাতীয় কংগ্রেসের প্রার্থী জুলফিকার সেও এখানে উপস্থিত আছেন। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী আছে এবং রানীনগরের ওয়ানের ব্লক সভাপতি আবু হানিফ মিয়া সেও উপস্থিত রয়েছে। আমি প্রথমে নাম রাখছি মোস্তাফা সরকার নেতাজুল, জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি। ভাই নেতাজুল একটু সামনে আসবেন। দেলশাদ হোসেন, প্রধান পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, তার সঙ্গে 14 জন সদস্য পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। পুরো পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতটাই জাতীয় কংগ্রেসের সঙ্গে আজকে মিশে গেল। আমরা তোমার সঙ্গে আছি, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। হঠাৎ কংগ্রেসে যোগদান করার কারণ অনেক কিছু আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আমাদের ভূমিপুত্র জুলফিকার আলী, যিনার বাড়ি ইসলামপুরের নসিপুর, একদম লোকাল ছেলে। আমাদের মানে স্বাধীনতার পরে একজন সিপিএম থেকে প্রার্থী হয়েছিলেন আতাহার এমএলএ আমাদের লোকালে। দ্বিতীয়বার আমরা পেয়েছি আমাদের জুলফিকার আলী মহাশয়কে। তার সমর্থনে মানুষ জনপ্রতিনিধি হলেও আমাদেরকে সবসময় চাপে রাখছে যে আপনারা যে দল করছেন এই দলে আমরা ভোট দেব না, আমরা ভোট কংগ্রেসকে দেব। কারণ যে দলটি ভারতবর্ষকে স্বাধীন করেছে, যার সব কিছু আচরণ বিধি সব কিছু ভালো, তার জন্য কি আপনি এটা তো 1 নম্বর কারণ।
এবং এছাড়া আরও অনেক কিছু আছে, সে রহস্যগুলো হয়তো আস্তে আস্তে আপনারা পাবেন। মানে কংগ্রেসে কীরকম ফলাফল করবে ওখানে রাজনগরে? রায়নগর 1 নম্বর ব্লকে কংগ্রেস প্রার্থী শুধু সময়ের অপেক্ষা জেতার জন্য। মানে কতজন লোক জয়েন করলো আজকে? পাহাড়পুর অঞ্চলের 14 জন সদস্য সহ প্রত্যেকটা বুথের সাধারণ পাবলিক প্রায় 500 জন আমার সঙ্গে এসেছিল এবং হাজার হাজার মানুষ আসার জন্য তৈরি ছিল। হঠাৎ প্রোগ্রামের জন্য আমি গাড়ি করতে না পারাই আমরা এসেছিলাম। আপনার নাম? আমার নাম মুস্তফা সরকার। আপনার পদ কী ছিল? আমার পদ মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। এটাই। একমত তো? এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভাই নেতাজুল, যার পরিচয় দেওয়ার কিছু নেই, জেলা পরিষদের সদস্য, প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি এবং অত্যন্ত লড়াকু নেতৃত্ব, যার হাত ধরে প্রায় রানীনগরের বিধায়কের আনাগোনা নেতাজুলকে আমি বক্তব্য রাখার জন্য বলছি। গোটা জেলায় তৃণমূল কংগ্রেসটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে অরিত চৌধুরীর নেতৃত্বে। ভাই জুলফিকার প্রার্থী হয়েছে, জেলা পরিষদের সদস্য আপনাদের বলেছে, দেহভাজন জয়ন্ত আছে। সকলকে বলছি, আগামী দিনে খেটে খাওয়া মানুষের স্বার্থকে রক্ষা করতে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দলকে আরো দৃঢ় প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং প্রকৃত উন্নয়ন হবে। তাই সকলকে আজকে দলে স্বাগত, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। तीन चार पाँच छः